হ্যালো। সো আজকে হচ্ছে আমরা সেই অ্যাডভান্স পিএলসি মডিউল যে ট্রেনিং কিট সেটার আমরা সেকেন্ড ভিডিওতে চলে আসছি। সো আজকে আমরা হচ্ছে এই যে আমাদের অনবোর্ডে বিভিন্ন সেন্সর আউটপুটগুলো রয়েছে, 7 সেগমেন্টগুলো রয়েছে, এটাকে আমরা হচ্ছে হ্যান্ডলি কীভাবে বায়াসিং করা যায় আমরা সেটা দেখব। আমরা যদি পিএলসির সাথে কানেক্ট করতে চাই এই অক্সিলারি সেন্সর, সুইচেস, আউটপুট এগুলো যদি আমরা হ্যান্ডস অন পাওয়ার আপ বা ডায়াগ্রাম অনুযায়ী যদি আমরা না কানেক্ট করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লোডটা চলবে না। সো তার কারণে আমরা হচ্ছে আগে এই জিনিসগুলোকে জেনে নিব। তো সর্বপ্রথমে আমি চলে আসব আমাদের হচ্ছে আউটপুট মডিউল নিয়ে। সো আমরা আউটপুট মডিউলে এখানে কমনে কি কাজ করব, 24 ভোল্ট দিয়ে নিব এবং অপর প্রান্তে আমি যদি গ্রাউন্ড দিই তাহলে আমাদের প্রত্যেকটা লোডই এখন জ্বলে উঠবে। আমাদের এলইডি 1, এলইডি 2, এলইডি 3, এলইডি 4, এলইডি 5, এলইডি 6, এলইডি 7 এবং এখানে যেহেতু আমাদের বার্জার আছে তার মানে এখানে এখন বিপ দেওয়া শুরু হয়ে যাবে। সো আমি জানলাম যে কিভাবে তাকে বায়াসিং করে নিতে হয়। ওকে, তাহলে এবার আমরা আসি নিচে আমাদের সেই সেন্সরগুলোতে। এবার আমরা যদি সেন্সরে বিআরে আমরা জানি পজিটিভ, বিআরে আমরা হচ্ছে ব্লু যেটা নেগেটিভ থাকবে। সো এখন আমরা সেন্সরগুলো কাজ করছে কিনা সেটার জন্য আমরা হচ্ছে একটি মাল্টিমিটার নিব। চেক করে নিব যে আমাদের সেন্সরগুলো কাজ করতেছে কিনা। তাহলে সর্বপ্রথম আমরা জাস্ট বিকেতে নেগেটিভ প্রোব কানেক্ট করে আমরা বিএলএ যদি পজিটিভ রাখি, এখন আমরা যদি এখানে এটাকে কিছু দেখতে চাই, সাপোজ হচ্ছে যেহেতু এটি একটি প্রক্সিমিটি সেন্সর তবে সেটি হচ্ছে একটি ইন্ডাক্টর টাইপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো মেটাল জাতীয় সংস্পর্শনে আসলে তখনই সে কাজ করবে। সো এখন যেহেতু এখানে কোনো মেটাল নেই যার কারণে সে কোনো কিছু রিডিং দিচ্ছে না এখানে। তো আমরা এখান থেকে দেখি যে কাজ হয় কি না। সো এখানে দেখতে পারতেছি যেহেতু আমাদের এখানে মেটাল নেই যার কারণে আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি না। ওকে, আমি যদি আরেকবার একটু দেখাই। ওকে, আমরা যদি ফটো সেন্সরে দেখতে চাই, ওকে, যেহেতু ফটো সেন্সর এটা হচ্ছে যখনই কোনো বস্তু সংস্পর্শনে আসবে তখনই সে ডিটেক্ট করবে। একটু হোল্ড কর। সো এখন হচ্ছে আমরা প্রক্সিমিটি সেন্সরটি দেখব। এটা যেহেতু হচ্ছে একটি ইন্ডাক্টর, আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে ক্যাপাসিটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটেন্স। তো এটা যেহেতু হচ্ছে লোহার সংস্পর্শন আসলে বা মেটাল সংস্পর্শন আসলে তখনই কাজ করবে। সো আমরা দেখতে পারতেছি যে এখান থেকে আমাদের নেগেটিভ আউটপুট দিচ্ছে। তো আমরা এটাকে যদি প্রবটিকে ঘুরিয়ে দিই তার মানে আমাদের পজিটিভ আউটপুট, অর্থাৎ এটি হচ্ছে একটি পিএনপি সেন্সর যার আউটপুট হচ্ছে পজিটিভ। ওকে, যেহেতু আমার এখানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে আমরা এখান থেকে 23 ভোল্ট পাচ্ছি। সো এই ছিল আমাদের সেন্সর নিয়ে ইন্টিগ্রেট করা। এখন হচ্ছে আমরা 7 সেগমেন্টে চলে যাব। আমি এখন যদি 7 সেগমেন্টকে অপারেট করতে চাই আমার সর্বপ্রথমই কাজ করতে হবে এই যে বিসিডি কোডের যে অপশনগুলো আছে এগুলো যেহেতু হেক্সাডেসিমাল এগুলোকে আমরা হচ্ছে ডাউন দিকে নিয়ে নিব। ওকে, সো দুইটা সেগমেন্ট 2 ডিজিটের জন্য করা হয়েছে। তো এখন আমি যদি এটাকে অপারেট করতে চাই সর্বপ্রথম আমাকে কাজ করতে হবে কমন এবং কমন দুইটা শর্ট করতে। আমি যদি একটু ক্লোজে আসতে বলি তাহলে এখানে ক্লোজ দেখা যাবে কি এখানে দুইটি কমন প্রান্ত রয়েছে। হ্যাঁ, দুইটি কমন প্রান্ত। সো এই দুইটি কমন প্রান্ত একসাথে হচ্ছে আমরা শর্ট করে আমরা গ্রাউন্ড করে দিব। সো এখানে আমরা গ্রাউন্ডের জন্য আমরা ব্লু কালার কেবলটিকে সিলেক্ট করলাম। সো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমরা জানি আমাদের যেহেতু হচ্ছে 7 সেগমেন্ট তার মানে 7টি আমাদের এলইডি রয়েছে। সো তার রেসপেক্ট অনুসারে আমরা যদি এটাকে অপারেট করি, সো এটা হচ্ছে আমাদের এ, আমি এটা থেকে পাওয়ার দিয়ে নিলাম তাহলে বোঝা যাবে আমার একটি করে এলইডি জ্বলছে। সো এরপর যদি আমরা এখন বিতে কানেক্ট করি আমাদের বি নাম্বার এলইডি জ্বলবে। তারপর যদি এখন আমরা সিতে কানেক্ট করি, এভাবে পর্যায়ক্রমে আমাদের যে এলইডিগুলো রয়েছে আমরা এগুলোকে সাজিয়ে নিব। ওকে, তো আমরা জাস্ট এটা একটু করে নিব। এটা হচ্ছে আমাদের ডি এবং এটা হচ্ছে আমাদের ই, সর্বশেষে এটা হচ্ছে আমাদের এফ এবং শেষে হচ্ছে আমাদের জি। ওকে, সো এই ছিল আমাদের কানেকশন। তো এখন আমরা যদি 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে দেখতে চাই তো 8421 কোড যেটা আমরা বিসিডি কোড বলে থাকি। তো আমি যদি এখানে 1 প্রেস করি তার মানে আমার এখানে 1 আসবে। যদি আমি 2 প্রেস করি 2 আসবে। যদি আমি 3 দেই 3 আসতেছে। এবার যদি আমি 4 দিয়ে আসি